আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকের ভিডিওর যে টপিকটা হতে যাচ্ছে সেই টপিকটা হয়তো আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেন কি বিষয়ে আজকের ভিডিও। তবে নর্থ ম্যাসেডোনিয়ায় 2026 সালে কীরকম ভিসা দিতে পারে বাংলাদেশিদের, সেইটা নিয়ে আজকের এই ভিডিওতে আপডেট দিচ্ছি। আহ আসলে নর্থ ম্যাসেডোনিয়াতে ভিসা এবছর হয়তো খুব সীমিত পরিসরে হবে। আগেও এরকম ভিসা হতো না, ভিসার রেশিও খুবই কম ছিল, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। আর বাংলাদেশিদের ভিসা করতে হলে সাধারণত ইন্ডিয়া থেকে স্ট্যাম্পিং করতে হয়। সেটা ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য অনেক সময় অনেক এজেন্সি আছে অ্যাম্বাসি ফেস করায় অনেকরে। আবার অনেক এজেন্সিগুলো আছে আপনার অ্যাম্বাসি ফেস করতে হয় না, ওরা অথরাইজেশনের মাধ্যমে আপনার ভিসাটা স্ট্যাম্পিং করে নিয়ে আসে। তবে এইখানে বলতে পারেন টাকা পয়সা কীরকম। আসলে যখন অথরাইজেশনের মাধ্যমে টাকা পয়সা তো লাগবেই। আপনি যখন ইন্ডিয়াতে নিজে যান তখন আপনার পার্সোনালি একটা খরচ হতে পারে, সেম এরকম হয়তো একটু কম আর বেশি এরকম একটা খরচ হতে পারে। তবে 26 সালের বিষয়ে আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা টাকা পয়সা জমা করবেন এজেন্সির কাছে, দালালের কাছে, তবে খুব সতর্কতার সাথে টাকা পয়সা জমা করেন। এবং এজেন্সিকে টাকা দিলে এজেন্সির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দেখবেন যে একটা এজেন্সি ম্যাসেডোনিয়াতে লোক পাঠাইছে কি না সাকসেসফুলভাবে, এবং তাদের আর রিপোর্টটা কেমন, আসলে ব্যাকগ্রাউন্ডটা কেমন, আসলে টাকা পয়সা ভিসা না করতে পারলে টাকা পয়সা ফেরত দেয় কি না, বা টাকা পয়সা নিয়ে পালায়। আসলে বাংলাদেশে এরকম অহরহ হয়ে থাকে, এজেন্সি কাজ করতে পারে না, আহ, কিছুদিন পরেই পালায় টাকা পয়সা নিয়ে। আসলে এরকম হয় আমাদের দেশে। তবে সবাই একটু সতর্ক থাকবেন, আসলে এজেন্সিগুলো তো বুঝতেই পারছেন। আর 26 সালের ভিসা আসলে কেমন হবে এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের বাংলাদেশের যারা এজেন্সি আছে বা যে সকল দালালগুলো আছে বা তাদের মাধ্যম, এজেন্সির মাধ্যম থাকে অনেক। যেমন এজেন্সির কিছু মাধ্যম আছে ম্যাসেডোনিয়াতে থাকে। ওরাও বাঙালি, ওরা আসলে বলে বাংলাদেশের এজেন্সিগুলো বলে আমরা লয়ারের মাধ্যমে কাজ করি। অ্যাকচুয়ালি ওরা আসলে কোনো লয়ারের মাধ্যমে কাজ করে না। ওদের ওইখানে বাংলাদেশিরা আছে, বাংলাদেশিদের সাথে সাধারণত আসলে এজেন্সিগুলো কন্ট্যাক্ট করে হয়তো বাংলাদেশিদের সাথে। ওরা যে বাংলাদেশিদের সাথে কন্ট্যাক্ট করে ওরা আসলে ম্যাসেডোনিয়াতে দীর্ঘদিন থাকে। ওরা এর জন্য আসলে ভাষা, এই দেশের কালচার, ওই দেশের একটা বিষয় সম্পর্কে আইডিয়া হয়ে যায়, মোটামুটি একটা ধারণা থাকে। তখন আসলে ওরা লয়ারদের সাথে কথোপকথন করে আসলে কোম্পানি থেকে অফার লেটার নেয়। নেওয়ার পরে ওয়ার্ক পারমিট, আদার্স সব ডকুমেন্টস রেডি করে, এইভাবে ভিসাটা হয়। তবে 26 সালের ক্ষেত্রে ভিসাটা হয়তো আগের তুলনায় টাইম একটু বেশি লাগতে পারে। হয়তো আগে যখন 6 মাস লাগতো এখন হয়তো আট 8 মাস লাগতে পারে এরকম। হয়তো আগে 8 লক্ষ টাকা দিয়েই ম্যাসেডোনিয়া আসা যেত, এখন হয়তো 12-13, যার কাছ থেকে যেমন নিতে পারে। বিষয়টা এরকম হয়ে গেছে। তবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আসলে অনেক ভাইয়া আছে, তাদের সাথে মেসেঞ্জারে কথা হয়। অনেক ভাইয়ে নক দেয়, অনেক রিপ্লাই দিতে পারি না। তবে অনেকে বলেছে অনেকের 12, অনেকের 10, অনেকের 13, এক একজনের কাছ থেকে এক এক রকমের বাজেট নিচ্ছে এজেন্সিগুলো। আর বর্তমানে আসলে ম্যাসেডোনিয়ার দিকে প্রচুর পরিমাণে এখন মানুষ আসলে দৌড়াচ্ছে। আসলে এইভাবে আসলে একটা এজেন্সির দিকে দৌড়ায় বা একটা দেশের দিকে দৌড়ায় আসলে লাভ হয় না। আসলে যখন মানে লাগবে 10টা, আপনারা হচ্ছে ওইখানে ভিড় জমাচ্ছেন 100 জন। আসলে এটাই হচ্ছে আমাদের অবস্থা। তো 10টা লাগলে 10 জনই যান, আসলে 100 জন যান না। আর যেটার মার্কেটিং বেশি ওইটার দিকে না দৌড়নটাই বেটার। আপনি অন্য দেশে ট্রাই করেন, অনেক কান্ট্রি আছে আসলে বর্তমানে কর্মী সংকটে ভুগতেছে, অনেক দেশ আছে, তো সেইগুলোতে আপনারা ট্রাই করেন। পাশাপাশি সবগুলোতে ট্রাই করেন, ইনশাল্লাহ চেষ্টা করেন। চেষ্টা করলে কখনোই বিফলে যাবে না, আল্লাহ তালা কখনো কাউকে নিরাশ করবে না। আর আমি বর্তমানে এখন ম্যাসেডোনিয়া থেকে চলে এসেছি, আমি বর্তমানে ইতালিতে আছি, গেমের মাধ্যমে এসেছিলাম। আলহামদুলিল্লাহ এখন আসছি আল্লাহ তালার অশেষ রহমতে।
এখানে পৌঁছাতে পেরেছি। আর অনেক ভাইয়া দেখলাম কমেন্ট করেছেন যে ভাইয়া গেমের ভিডিও দেন, কিভাবে আসছেন, কি করছেন, কোথায় কি। ভাইয়া আমি আসলে এখন ওরকম সিচুয়েশনে নাই। আমি সিচুয়েশনটা একটু ঠিক হোক, আমি একটু মানে কি বলবো, আসলে গুছিয়ে নেই নিজেকে একটু। এখন আসলে ওইভাবে গোছাতে পারি নাই, এর জন্য ভিডিওগুলো দিতে পারতাছি না। তো খুব শীঘ্রই ভিডিওগুলো দিব। আর অনেক ভিডিও আছে আমার কাছে, ওইখান থেকে গেম দিয়ে আসার সময় কিছু ভিডিও আমি নিজেই ক্লিপ রেখেছি, কিন্তু ভিডিওগুলো আসলে আমার কাছে এখন বর্তমানে নেই। বাট আমার সাথে একজন ছিল, ওর কাছে আছে, ওর থেকে ভিডিওগুলো নিয়ে নেক্সট টাইমে ভিডিওগুলো আপলোড দিব, কোথায় কী করেছি, কোথায় কীভাবে কী করতে হয়, এটা এগুলো দেখাবো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তবে একটা কথাই মনে রাখবেন, আসলে যেটাই করেন ভেবেচিন্তে করবেন, যেন শেষ পর্যায়ে আপনাদেরকে পস্তাতে না হয়, এইটাই।